তাইওয়ান ইস্যু ও চীন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক সমীকরণ একটি গভীর বিশ্লেষণ। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বনেতাদের প্রতি একটি গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে যে তাইওয়ান ইস্যু যদি অত্যন্ত সতর্কতার সাথে মোকাবিলা করা না হয় তবে তা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিতে পারে। এই বিষয়টি কেবল দুই দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বৈশ্বিক শান্তি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। নিচে এই বিষয়ের ওপর একটি তথ্যবহুল বিশ্লেষণ তুলে ধরা হল। ১. তাইওয়ানের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব। তাইওয়ান কেবল একটি দ্বীপরাষ্ট্র নয়, বরং এটি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দু। ভৌগোলিকভাবে এটি ফার্স্ট আইল্যান্ড চেইনের অংশ, যা চীনকে প্রশান্ত মহাসাগরের উন্মুক্ত জলসীমা থেকে বিচ্ছিন্ন করে রাখে। কৌশলগত দিক থেকে তাইওয়ানকে বলা হয় অচল বিমানবাহী রণতরী। তাইওয়ানের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, সেই পক্ষই দক্ষিণ চীন সাগরের বাণিজ্যিক পথগুলোর ওপর প্রভাব বিস্তার করতে পারবে। ২. কেন এই ইস্যুটি সংঘাতের কারণ হতে পারে? চীন তাইওয়ানকে তাদের মূল ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটিকে পুনরায় একীভূত করার অঙ্গীকার ব্যক্ত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ওয়ান চায়না নীতি মেনে চললেও তাইওয়ান রিলেশনস অ্যাক্টের অধীনে দ্বীপটির আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সহায়তা প্রদান করে আসছে। এই দ্বিমুখী অবস্থানের কারণেই দুই পরাশক্তির মধ্যে ভুল বোঝাবুঝি বা সামরিক উত্তেজনার ঝুঁকি সবসময় বিদ্যমান। ৩. বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব। তাইওয়ান বিশ্বের সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির প্রধান কেন্দ্র, বিশেষ করে টিএসএমসি কোম্পানি। আধুনিক বিশ্বের স্মার্টফোন, কম্পিউটার, যুদ্ধবিমান থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছুর মূল চালিকা শক্তি হল এই চিপ। যদি কোনোভাবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বেঁধে যায়, তবে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। এটি বৈশ্বিক অর্থনীতিকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে, যা সাধারণ মানুষের জীবনে চরম মুদ্রাস্ফীতি এবং অনিশ্চয়তা ডেকে আনবে। ৪. দ্বিকূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি ধ্বংসের পথ উন্মুক্ত করে। আধুনিক যুগে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে সরাসরি সংঘাত মানেই হচ্ছে মানবতার জন্য বিপর্যয়। তাই এই সংকটের সমাধানে নিম্নোক্ত বিষয়গুলো জরুরি। ১. সংযম প্রদর্শন। চীন ও যুক্তরাষ্ট্র উভয়কেই উস্কানিমূলক সামরিক মহড়া বা বাগাড়ম্বরপূর্ণ বিবৃতি থেকে বিরত থাকতে হবে। ২. ডিপ্লোম্যাটিক চ্যানেল। সরাসরি হটলাইন ও দ্বিকূটনৈতিক আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি কমাতে হবে। ৩. স্থিতাবস্থা বজায় রাখা। তাইওয়ান প্রণালীতে শান্তি বজায় রাখার স্বার্থে অঞ্চলটির বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা জরুরি, যাতে কোনো পক্ষই একতরফা পদক্ষেপ না নেয়। ৪. সমাজের ওপর প্রভাব এবং আমাদের দৃষ্টিভঙ্গি। এই ধরনের সংঘাতের খবর বা বিশ্লেষণ পড়ার সময় আমাদের সচেতন থাকতে হবে। যুদ্ধের সম্ভাবনা বা রাজনৈতিক অস্থিরতার কথা শুনলে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক। তবে আমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক সম্পর্ক অনেক জটিল। বিশ্ব নেতারা অর্থনৈতিক ও দ্বিকূটনৈতিক ঝুঁকির সম্পর্কে অবগত, তাই তারা সাধারণত সরাসরি যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করেন। আমাদের কাজ হল দায়িত্বশীল হওয়া, গুজব ছড়ানো থেকে বিরত থাকা এবং বৈশ্বিক শান্তির সপক্ষে জনমত গঠনে সচেষ্ট হওয়া। উপসংহার: চীন ও যুক্তরাষ্ট্রের সংঘাত কেবল দুটি দেশের বিষয় নয়, এটি বিশ্ব শান্তির সাথে জড়িত। তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে কোনো অপরিপক্ষ নির্দেশনা বা উত্তেজনা প্রশমনে ব্যর্থতা পুরো বিশ্বের শান্তি বিঘ্নিত করতে পারে। তাই ডোনাল্ড ট্রাম্প বা বিশ্বের অন্যান্য নীতি নির্ধারকদের কাছে প্রত্যাশা থাকবে যে তারা যেন সংঘাতের চেয়ে দ্বিকূটনীতিকে প্রাধান্য দেন, কারণ একটি অস্থির পৃথিবীতে কারও পক্ষেই দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া সম্ভব নয়। পৃথিবী একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ ব্যবস্থার উপরই টিকে থাকতে পারে।